This is a solemn but glorious hour. Forces of Germany have surrendered to the United Nations. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বিভিন্ন দেশকে নিজেদের বলয়ে আনতে শুরু করে নানান পরিকল্পনা। দ্রুতই দুই পরাশক্তির দ্বন্দ্ব স্নায়ুযুদ্ধে রূপ নেয়। আর সেই শীতল যুদ্ধে মার্কিন ও সোভিয়েত গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা হয়ে ওঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তখন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবি নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে, এবং তাদের কার্যক্রম শুধু বহির্বিশ্বে সীমাবদ্ধ ছিল না, বরং সোভিয়েত ইউনিয়নের অখণ্ডতা রক্ষার্থে নিজ দেশের রাজনৈতিক নেতা ও নাগরিকদেরও নিয়মিত নজরদারি করত সংস্থাটি। কাজেই অল্প কয়েক বছরের মাঝেই কেজিবি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। এমনকি সিআইএকে পর্যন্ত ভীত সন্ত্রস্ত থাকতে হতো কেজিবির ভয়ে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে কেজিবিও বিলুপ্ত হয়ে যায়। তবে মাত্র 37 বছরের ব্যাপ্তিকালে কেজিবি পরিচালিত সফল সিক্রেট মিশনের সংখ্যা ছিল অবাক করার মতো। এমনকি আজকের দিনেও বিভিন্ন দেশের চৌকস গোয়েন্দা বাহিনীগুলো কেজিবি থেকে অনুপ্রাণিত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। আদ্যপান্তর আজকের পর্বে জানব কেজিবি এর কর্মকৌশল সম্পর্কে। 1917 সালে সফল বলশেভিক বিপ্লবের পর আত্মপ্রকাশ করে সোভিয়েত ইউনিয়ন। তবে পার্শ্ববর্তী অনেক দেশ ও খোদ রুশদের মাঝে অনেকেই সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে ছিল না। তাই কমিউনিস্ট নেতারা দেশের অভ্যন্তরে সোভিয়েত বিরোধী শক্তিগুলোকে মোকাবেলা করতে গঠন করে একটি গোপন রক্ষী বাহিনী, যার নাম ছিল চেকা। প্রতিষ্ঠার পর দেশের সব কমিউনিস্ট বিরোধী ব্যক্তি ও সংগঠনকে একেবারে কোণঠাসা করে দেয় চেকা। চেকা ছিল অনেকটা হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপোর মতোই। শুরুতে এই সংস্থার দায়িত্বে ছিলেন ফেলিক্স জেরজিনস্কি, যাকে গোটা দুনিয়া চেনে আয়রন ফেলিক্স নামে। তার তত্ত্বাবধানে চেকার সদস্যরা চিরুনি তল্লাশি চালিয়ে কমিউনিস্ট বিরোধীদের খুঁজে বের করত এবং কঠিন নির্যাতন চালিয়ে প্রয়োজনে হত্যা করে হলেও তাদের দমন করতে দ্বিধাবোধ করত না। তবে ফেলিক্স সবসময় দাবি করতেন চেকার সদস্যরা হলো উষ্ণ হৃদয় ও ঠান্ডা মাথার মানুষ, যারা কখনোই দায়িত্ব পালন করতে অবৈধ পন্থা অবলম্বন করে না। অথচ জোসেফ স্টালিনের সময় চেকার মূল কাজ শুধু কমিউনিস্ট বিরোধীদের দমন করতে সীমাবদ্ধ ছিল না, বরং স্টালিনের রাজনৈতিক প্রতিপক্ষ এই সংস্থাটির সহিংসতা শিকার হয়েছে বহুবার। স্টালিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় বসেন নিকিতা ক্রুশ্চেভ। এরই মাঝে চেকার নাম পরিবর্তন হয়েছে একাধিকবার, সাথে বদলে গেছে বৈশ্বিক রাজনীতির পটভূমিও। 1950-এর দশকে এসে সোভিয়েত ইউনিয়নের প্রধান শত্রুতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সাথে বেড়েছে স্নায়ুযুদ্ধের উত্তাপ। তখন অভ্যন্তরীণ শত্রুদের চেয়ে বহির্বিশ্বের সোভিয়েত বিরোধীরা অধিক সক্রিয়। বিশেষ করে তখন বিভিন্ন দেশে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তাদের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সমাজতান্ত্রিক শক্তিগুলোকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়ার অভিযানে নেমেছে। এমন সময় 1954 সালে নিকিতা ক্রুশ্চেভ সাবেক চেকার সদস্যদের নিয়ে গঠন করেন কমিটেড গোসুডারস্টেভেনয় বেজোপাসনস্ত, সংক্ষেপে যা কেজিবি, যার ইংরেজি করলে হয় কমিটি ফর স্টেট সিকিউরিটি। কেজিবির দায়িত্ব হয় পূর্বের মতোই দেশের ভেতরেও গোপন কার্যক্রম পরিচালনা করা, তবে স্টালিনের মতো রাজনৈতিক প্রতিপক্ষ দমনের কাজে নয়, বরং নতুন করে গুরুত্ব আরোপ করা হয় আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান মার্কিন প্রভাব মোকাবিলার ব্যাপারে। কেজিবির প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় আইভান সেরভকে, যিনি আগে থেকেই গোয়েন্দা কার্যক্রম পরিচালনার কাজে ছিলেন সিদ্ধহস্ত। এছাড়াও সংস্থাটির বাকি সদস্যদের কেউই আনাড়ি ছিল না, কারণ প্রত্যেকেই ছিল অভিজ্ঞতা সম্পন্ন। প্রথমেই বিভিন্ন দেশের সোভিয়েত দূতাবাসগুলোর মাধ্যমে কেজিবি তার কার্যক্রম শুরু করে। স্বয়ং সোভিয়েত রাষ্ট্রপ্রধান ও সংস্থাটির চেয়ারম্যান ছাড়া রাষ্ট্রের অন্যান্য দায়িত্বশীলরাও কেজিবির এজেন্টদের সম্পর্কে কিছুই জানতে পারত না। তবে সবাই জানত যে হয়তো তাদের আশপাশে আছে কেজিবির গুপ্তচর, কিন্তু কেউই জানত না তারা আসলে কারা। এক কথায় অবস্থা ছিল এমন, কেজিবির অস্তিত্ব আসলে ছিলই না, আবার চর্মচক্ষুর অন্তরালে কেজিবির অস্তিত্ব ছিল সর্বত্রই, এবং সেটা সোভিয়েত ইউনিয়নের মতো বাইরের দেশগুলোতেও। কাজে অল্প সময়ের মাঝেই কেজিবি আবির্ভূত হল সিআইএর প্রধান প্রতিপক্ষ রূপে। এসপিওনার জগতে শুরু হলো এক মহাযুদ্ধ। পাল্টাপাল্টি সিক্রেট অপারেশনের তোপে বিশ্ব রাজনীতিতে ঘটল বহু নাটকীয় পরিবর্তন, আর এসবের পেছনে কখনো ছিল সিআইএ, কখনো কেজিবি। কেজিবির অপারেশনগুলো মূলত দুই ভাগে পরিচালিত হতো: সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরীণ শত্রুদের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক অঙ্গনে সোভিয়েত প্রভাব বৃদ্ধি করতে। এছাড়াও সোভিয়েত ইউনিয়নের মিত্র দেশগুলোর জন্য সংস্থাটির ছিল আলাদা কার্যক্রম, যেগুলো ভিন্ন নামে পরিচালিত হলেও পেছন থেকে মদত দিত কেজিবি। আর এক একটি মিশনের জন্য এজেন্টদের প্রস্তুত করা হতো দীর্ঘদিন ধরে। বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির জন্য ছোট থেকেই কেজিবি এজেন্টদের গড়ে তোলা হতো বিশেষ প্রশিক্ষণ দিয়ে।
তাদের শেখানো হতো ইংরেজি ভাষা থেকে শুরু করে আমেরিকান সমাজের চলন বলন। এরপর নকল পরিচয়পত্র বানিয়ে পাঠিয়ে দেওয়া হতো যুক্তরাষ্ট্রে, যেন নির্বিঘ্নে সিআইএর চোখ ফাঁকি দিয়ে তারা গুপ্তচর বৃত্তির কাজ করতে পারে। কেজিবির পূর্বসূরি গোয়েন্দা সংস্থাগুলো স্টালিনের আমলে বিশেষ দক্ষতার সাথে দেশের অভ্যন্তরে জাতীয়তাবাদী আন্দোলনকে দমিয়ে রেখেছিল, আর এই কাজ করতে তারা যে কোনো অবৈধ পন্থা অবলম্বন করতে দ্বিধাবোধ করত না। বিশেষ করে চেচেন জাতীয়তাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠলে তখন কেজিবি তা দমন করে নির্মমভাবে। সেই সময় অনেক চেচেন নেতা ও তাদের পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিল কেজিবি। এছাড়াও চেক প্রজাতন্ত্রের যুদ্ধে গণহত্যায় কেজিবির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। আর এদিকে ভিয়েতনাম যুদ্ধে উন্নত মানের অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিয়ে আমেরিকার বিরুদ্ধে সহায়তা করেছিল কেজিবি, যার ফলে সেই যুদ্ধে আমেরিকার পরাজয় হয়। আবার একই ঘটনা সোভিয়েত ইউনিয়নের সাথেও ঘটে আফগানিস্তানে। সেখানে যখন আফগান কমিউনিস্ট সরকারকে সহায়তা করতে সরাসরি হস্তক্ষেপ করে সোভিয়েত ইউনিয়ন, তখন আমেরিকাও আফগান মুজাহিদিনদের অর্থনৈতিক ও সামরিক সহায়তা দেয়, যার ফলে মুজাহিদিনদের কাছে লজ্জার পরাজয় বরণ করেছিল সোভিয়েতরা। কেজিবির ব্যর্থতার তুলনায় সফলতাই ছিল বেশি। সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্র দেশগুলোর অর্থনীতি সচল রাখার পেছনেও কেজিবির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে সোভিয়েত সমরাস্ত্র বিশ্ববাজারে বিশেষ কদর লাভ করেছিল মূলত কেজিবির সহায়তার মাধ্যমেই। বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ধনাঢ্য ব্যবসায়ীদের নানান উপায়ে সন্তুষ্ট করে অস্ত্রের কারবার সহ কূটনৈতিক স্বার্থ হাসিল করায় কেজিবি ছিল ভীষণ পারদর্শী। কখনো অর্থকড়ি দিয়ে, কখনো সুন্দরী নারীদের ফাঁদে ফেলে, আবার কখনো হুমকি থামকি দিয়ে, এমনকি সোভিয়েত স্বার্থ হাসিল করতে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করত না কেজিবি। বিশ্বের অন্যান্য গোয়েন্দা সংস্থা যেখানে বিভিন্ন দেশের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করত, আর সেখানে মোসাদ, সিআইএর মতো দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর পেছনেই গোয়েন্দাগিরি করত কেজিবি। মোসাদের বিখ্যাত গুপ্তচর এলি কোহেন সিরিয়ায় গুপ্তচর বৃত্তির সময় ধরা পড়েছিল কেজিবির সহায়তায়। কথিত আছে আমেরিকার নাকের ডগায় কিউবাতে ফিদেল কাস্ট্রোকে ক্ষমতায় আনার পেছনেও ভূমিকা ছিল কেজিবির। সেই সাথে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে হত্যার পেছনেও কেজিবির হাত ছিল বলে মনে করেন অনেকেই। এছাড়াও মার্কিন পরমাণু গবেষণা ও মহাকাশ গবেষণার কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে বহু তথ্য সোভিয়েত ইউনিয়ন পেয়েছিল কেজিবি এজেন্টদের সহায়তায়। ফলে আমেরিকার সমসাময়িক সময়ে সোভিয়েত ইউনিয়নও মহাকাশ গবেষণায় সমান তালে এগিয়ে গিয়েছিল, আবিষ্কার করেছিল পারমাণবিক বোমাও। সরকার পরিবর্তন, গুপ্ত হত্যা, হুমকি ধামকির বাইরেও কেজিবির আরও একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল বুদ্ধিবৃত্তিকভাবে গোটা বিশ্বে কমিউনিজম আদর্শ তুলে ধরা। আর এই কাজ করতে গিয়ে তারা বিভিন্ন দেশের সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী কবি, লেখক, সাংবাদিকদের সোভিয়েত ইউনিয়নে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যেত। তাদের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করত তরুণ প্রজন্মকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বলা যায় বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছিল কমিউনিজম। তবে মুসলিম দেশগুলোতে কেজিবির এই মিশন এতটা সফল হয়নি। যদিও ইরাকে বাথ পার্টির উত্থান, আফগানিস্তানে কমিউনিস্ট সরকারের ক্ষমতায়ন যথেষ্ট আশা জাগিয়েছিল, কিন্তু মুসলিম সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হওয়ায় এবং আমেরিকার হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত আর উল্লেখযোগ্য সফলতা আসেনি। এমনকি আফগানিস্তানের সিআইএর কাছে কেজিবি পরাস্ত হয়ে তো পুরো যুদ্ধটাই হেরে বসে। এর প্রভাব পড়ে সোভিয়েত ইউনিয়নের উপর। দেখা দেয় অর্থনৈতিক সংকট, ফের জেগে ওঠে জাতীয়তাবাদী আন্দোলন, যার ফলস্বরূপ ভেঙে খান খান হয়ে যায় সোভিয়েত ইউনিয়ন। মূলত সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তার স্বার্থেই কেজিবির জন্ম হয়েছিল, তাই সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে বিলুপ্ত হয়ে যায় কেজিবিও। তবে আজও আধুনিক রাশিয়ায় কেজিবির প্রভাব আছে বলে মনে করেন অনেকেই। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসময় ছিলেন কেজিবির একজন চৌকস এজেন্ট। এছাড়াও বর্তমান রাশিয়ার গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআরকে মানা হয় কেজিবির উত্তরসূরি হিসেবে। সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব যতদিন ছিল, কেজিবি ছিল রাষ্ট্রটির ঢাল ও তলোয়ারের মতো। 1954 সালের পর থেকে 1991 সাল পর্যন্ত সুনামের সাথে তারা সকল দায়িত্ব পালন করেছে। তাই তো বিলুপ্ত হওয়ার পর আজকের দিনেও সিআইএ, মোসাদের মতোই আলোচিত হয় কেজিবির নাম।